নীলকণ্ঠ ফেরিওয়ালার কথায় ও কণ্ঠে উমা। হারিয়ে ফেলা কন্যার ফাইবার গ্লাসের আবক্ষ মূর্তিকে জড়িয়ে ধরে কাঁদতে গিয়েও কাঁদতে পারলেন না তিনি। চোখ থেকে এক ঝলক আগুন বেরিয়ে এলো, আর মুখ থেকে যে শব্দটা বেরোলো কোনো অভিধান খুঁজলে তার মানে খুঁজে পাওয়া যাবে না। ওই শব্দটার মানে বুঝতে পারেন শুধু অমন এক হতভাগ্য পিতাই। মূর্তির সেই অভিব্যক্তি যা ফুটে উঠেছে ওর কন্যার মুখে, তা তিনি কোনোদিন দেখেননি। যে তার তিলোত্তমা যেদিন উমা হয়ে গেল, সেদিন তো শাসকের উর্দিধারী আজ্ঞাবহরা দেখতে দেয়নি তাকে। ওরা তাড়াহুড়ো করে তিলোত্তমার দেহটা পুড়িয়ে ছাই করে দিতে এত ব্যস্ত ছিল যে ওদের মনেই পড়েনি ওনার বা ওনার স্ত্রীর কথা, সেই হতভাগিনী মার কথা। অথবা মনে পড়লেও শাসকের কড়া হুকুমকে অগ্রাহ্য করার মতো সাহস ছিল না ওই উর্দিধারী বেতনভুক কৃতদাসদের। সবার অলক্ষ্যে দেওয়ালের পিছন থেকে ছিল শাসকের রক্তচক্ষুর শাসানির চাবুক। কোনো এক অদৃশ্য চক্র তখন ব্যস্ত ছিল ওই ভয়ঙ্কর ধর্ষণ আর খুনের ঘটনাটিকে আত্মহত্যার মোড়কে পরিবেশনে। শাসককে বাঁচাতে হবে, যে বাঁচাতে হবে ওই দুর্নীতি চক্রের ষড়যন্ত্রকারীদের। সেই হতভাগ্য পিতা চুপ করে তাকিয়েছিলেন। তার জলজ্যান্ত আদরের কন্যাটির নরম আদুরে শরীরটি হঠাৎ কেমন ফাইবার গ্লাসের শক্ত জড় বস্তু হয়ে গেছে। মেয়ের ওই বিভৎস অভিব্যক্তি তার সম্পূর্ণ অচেনা। মেয়ের হাতের তুলতুলে নরম আঙুলগুলোর স্পর্শ এখনো তার হাতে। জীবনের সব হিসেব নিকেশ গুলিয়ে গেছে তার। তিনি তার স্ত্রীর হাত ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ওই ফাইবার গ্লাসের আবক্ষ মূর্তির দিকে। তার পিছনে অসংখ্য মানুষ, অজস্র মিছিল, আর তাদের হাতের কোটি কোটি মশালে অত্যাচারীদের দগ্ধ করার আগুন দাউ দাউ করে জ্বলছে। হাসছে বিচারের বাণী, তিলোত্তমা আসছে এবার উমা রূপে, দুর্গতি নাশিনী রূপে।